নমস্কার বন্ধুরা, দেখো বাজার থেকে আমি 1 কিলো আঙুর নিয়ে এসেছি। আঙুরগুলো সব ছাড়িয়েও নিয়েছি। আঙুরগুলো দিয়ে আমি কিশমিশ বানাবো। কী করে কিশমিশ বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আঙুরগুলোও ধুয়ে নিচ্ছি ভালো করে। আমি ধোয়া হয়ে গেছে আমার। এবার গ্যাস ওভেনে একটা গামলায় জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এবার যেরকম করে দুধ পুলি বানানোর জন্য পুলি পিঠেগুলো ভাপিয়ে নিতে হয়, আঙুরগুলো ঠিক সেইভাবে ভাপিয়ে নেব। একবারে সব আঙুরগুলো ভাপানো যাবে না, তাই দুভাগে আমি আঙুরগুলো ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দেব, 2-3 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো আঙুরের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। একটু ফেটে ফেটেও যাবে, তাতে কোনো অসুবিধা নেই। দু থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এবার নামিয়ে নেব। হয়ে গেছে। একটা বড় থালার মধ্যে নামিয়ে নিয়েছি। ঠিক একইভাবে বাকি আঙুরগুলো আমি ভাপিয়ে নিচ্ছি। বড় একটা থালা নিয়েছি যাতে ভালো করে ছড়িয়ে নিতে পারি, একটার সঙ্গে একটা না লেগে যায়। লেগে গেলেও খুব একটা অসুবিধা নেই, শুকিয়ে গেলে ছেড়ে যাবে। প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। ছাদের মধ্যে একটা বালতি নিয়ে বালতির ওপরে রেখেছি। রোদ্রে দিতে হবে, যার জন্য যে পিঁপড়ে না লেগে যায়, তাই বালতির ওপরে রেখে থালাটা রোদ্রে দিয়েছি। একদিন রোদ্রে শুকিয়ে দেখো কতটা শুকিয়ে গেছে। আশা করি এবার বুঝতেই পেরেছো কত সহজেই আঙুর থেকে কিশমিশ বানানো যায় বাড়িতে বসেই। 2 দিন রোদ্রু দিয়েই দেখো আমার কিশমিশ রেডি হয়ে গেছে। আঙুর থেকে কত সুন্দর ঘরেই বানিয়ে নেওয়া যাবে আঙুর দিয়ে কিশমিশ।